আমার লেবু শরবতের রেসিপি। অনেক হয়তো বলতে পারেন লেবু শরবত আবার দেখানোর কি আছে। আসলে এটা আমি এভাবেই বানাই বাসায়, তো আমার খুব ভালো লাগে, আমার পরিবারের সবাই খুব পছন্দ করে, তাই আপনাদের সাথে শেয়ার করব। মোটামুটি লেবুর জুস অনেকটুকুই হয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম, সবার জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে খুবই সহজ একটি রেসিপি করে দেখাবো। আজকে থাকছে মন ঠান্ডা করা লেবু শরবতের রেসিপি। অনেকে এটা তৈরি করতে পারে, কিন্তু আমি কিভাবে বাসায় তৈরি করি আমার জন্য বা আমার পরিবারের জন্য সেটাই আজকে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আজকে অনেক গরমও পড়েছে, তাই ভাবলাম আজকে হচ্ছে একটা পারফেক্ট ওয়েদার এই লেবু শরবত খাওয়ার। তো চলুন আর বেশি দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। আজকের এই লেবু শরবতের জন্য এখানে আমি চিনি রেখেছি, পানি রেখেছি, কারণ আমি একটা চিনি শিরা তৈরি করব। তো সেজন্য আমি এখন এখানে নিয়ে নিচ্ছি প্রায় হাফ কাপের মতো চিনি। তো আমি চিনি শিরাটা একটু পাতলা করে তৈরি করব, হ্যাঁ, বেশি হবে না। তো আমি হাঁড়িতে এখন চিনি শিরা নিয়ে নিচ্ছি, আর এখন মেপে আমি প্রায় 2 কাপ পানি নিয়ে নিব। দুই কাপ পানি দিব এখানে আমি শিরাটা তৈরি করার জন্য। আর এটা আমি বাসার ভেতর থেকেই তৈরি করে নিয়ে আসছি, যেহেতু এখানে চুলার ব্যবস্থা নেই বাইরে, তো আমি এটা একটু বাসার ভেতরেই যেয়ে তৈরি করে নিব। এটা একটু লিকুইড টাইপের চিনি শিরা হবে লেবু শরবতের জন্য। তো আমি এখন বাসার ভেতরে চলে যাচ্ছি শিরাটা তৈরি করার জন্য। আজকে লেবু শরবতের জন্য আমাদের মিন্ট লাগবে, তো আমি একটু ফ্রেশ মিন্ট কেটে নিচ্ছি। দুই গ্লাস লেবুর শরবত বানাবো, তাই দুটো কাঁচের গ্লাস নিয়ে নিলাম। গ্লাসের মধ্যে এখন আমি সুগার সিরাপটা দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি ঠান্ডা করে নিয়েই তারপরে গ্লাসে ঢেলে দিচ্ছি। চিনিটা অবশ্য আপনাদের পছন্দ মতো একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। আমি লেবু নিয়ে নিচ্ছি একটা, এখন লেবুটাকে কেটে নিব। এই অংশগুলো আমি না ফেলে রাখবো, এগুলো আমি ড্রিঙ্কসে দিয়ে দিব পরে। আর এখন লেবুটা কেটে নিচ্ছি। এখন লেবুর জুসটা করে নিব। আপনারা হাত দিয়েও করতে পারেন বা এইভাবে করে নিতে পারেন। এখানে মোটামুটি লেবুর জুস অনেকটুকুই হয়েছে, তো এখন আমি দিয়ে দিচ্ছি এটার গ্লাসগুলোর ভিতরে। তো এখানে আমি ঠান্ডা পানি নিয়ে এসেছি, যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, আর এখানে আইস আছে। লেবু শরবতে আজকে আমি বিট লবণটাও ব্যবহার করব, এটা খুব ভালো লাগে লেবু শরবতের সাথে খেতে। তো আমি খুবই সামান্য পরিমাণ একটু বিট লবণও দিয়ে দিচ্ছি। এটা অবশ্য আপনাদের টেস্ট বারের উপর ডিপেন্ড করবে, আপনারা একটু বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন। আমি আমার পছন্দ মতো আইস দিয়ে দিব এখন। আপনার যতটুকু ভালো লাগে, মানে আপনি যদি ঠান্ডা খেতে ভালো লাগে সেভাবে আইসটা দিয়ে দিবেন। আর চাইলে আইস ছাড়াও করতে পারেন, কিন্তু লেবু শরবত আসলে এভাবে আইসটা দিলে খুব ভালো লাগে খেতে। পানি দেওয়ার আগে আমি এখন যে লেবুর অংশগুলো রেখেছিলাম কাটার পরে, এই অংশগুলো আমি এখানে এখন অ্যাড করে দিচ্ছি। এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে আর সুন্দর একটা ফ্লেভারও ছড়াবে। আর মিন্ট দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু বেশি দিয়ে দিতে পারেন আমার মতো। আমার যেমন খুব ভালো লাগে মিন্টের যে ফ্লেভারটা থাকে সেটা। তো আমি এখন পানি দিয়ে দিব। এটা আমি ঠান্ডা পানি ব্যবহার করে নিচ্ছি। এখন সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনি শিরা, লেবুর রস, বিট লবণ।
তো হয়ে গেল মজাদার লেবুর শরবত। আর গরমের দিনে এই 1 গ্লাস লেবুর শরবত হলো আর তো কোনো কথা নেই। আর দেখতে যদি এমন লোভনীয় লাগে, লেবু শরবতের রেসিপি হয়তো অনেকে বলতে পারেন যে এটা কোনো রেসিপি হলো নাকি, এত সহজ একটা রেসিপি দেওয়ার তো কোনো দরকার নেই। লেবু শরবত সবাই বানাতে পারে, হ্যাঁ সবাই বানাতে পারে, কিন্তু আমি যেভাবে বানাই বা আমার পরিবারের সবাই যেভাবে পছন্দ করে বা আমি যেভাবে খেতে পছন্দ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে আপনারাও এইভাবে ট্রাই করে দেখতে পারেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি আমি। আর নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে সামনে অবশ্যই আসবো। সেজন্য আপনাদেরকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর বেল আইকনটাকে ক্লিক করে দিতে হবে, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।